তো গাইস চাষ শেষ গাড়ির খেলতে যাচ্ছি, তারপর ভাগ্য বলো বাড়ির পাশে এসেছে। র্যাপিড ওরা জানেই না যে র্যাপিডে 4 জনের বেশি হয় না, এক্সট্রা কোনো ভাড়া দেবো না। আমাদের মতো সাধারণ গরিব করে ছেলেদের কোনো সময় কোনো সাপোর্ট পাওয়া যায় না। রেশো তাই বলে কিছু হয়েছে নাকি? তাহলে তো আর দেখা হচ্ছে না, আর তো দেখা হবে না। সাবধানে যাবে, স্বপ্ন স্বপ্ন থেকে গেল। না ঠিক আছে, কিছু আছে নাকি আজকে? আমার টিউশন। ও না না, টিউশন করে ডাইরেক্ট না সেটাই আমি ভাবছি, স্কুল ড্রেস আছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম। দেখুন তো সো হে গাইস, হাই, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো গুড মর্নিং। তো এখন বাসে ঘড়ি কাটাই আসছে 4:30। তো আজকে হচ্ছে ডে 4। তো চলো কাজে বেরোনো যাক, লেটস গো। গরম পরে কাকি যেটি নামিয়ে দিলাম, দেন এখন আবার যেতে হবে হতাশাগর দিদি বসে আছে, মানে এক দিদি আছে, তো ওকে পদ্মটা দেবো। তো পদ্মটা দিয়ে একদম আবার লালবাগে দিয়ে, তো চলো যাওয়া যাক, লেটস গো। কত দেবেন? ওইভাবে কি কনফার্ম দেওয়া যায় কোনোদিন? বাড়ি কোথায় আপনাদের? ও আচ্ছা আচ্ছা, কিছু আছে নাকি আজকে? আমার টিউশন। ও না না, টিউশন করে ডাইরেক্ট না সেটাই আমি ভাবছি, স্কুল ড্রেস আছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম। স্টেশন তো হ্যাঁ 10টা প্ল্যাটফর্ম বলছেন তো, স্টেশন বলবেন তাহলে সুবিধা হয়। সকালবেলায় করার তো হয়ে গেল। স্বপ্ন স্বপ্ন থেকে গেল। না ঠিক আছে, হ্যাঁ সাবধান। কি হলো সকালবেলায় হঠাৎ রতনপুর? রেশো তাই বলে কিছু হয়েছে নাকি? যাবে একাই? ভাড়া তো 10 টাকা বেশি লেগে যাবে না, 20 টাকা ভাড়া, 10 টাকা কেন বেশি নেবে? রেল ব্রিজের এখনো কম দূর, একা না 20 টাকা হলে দেখো। হরিগঞ্জের মোড়টা ওখানে না, ওটা পার করে দিয়ে না ওখানে হরিগঞ্জের চল। এসব বন্ধু অনেক লস হয়ে যায় একা নিয়ে যায় না। কিসের? এখন তো তাও সকালবেলা, এটা কি লাভ? আপনার কাছে সকাল, আমার কাছে বেলা, কারণ আমরা সে ভোর 4টের সময় উঠি। আর 20 টাকা করে ভাড়া নেয়। সে তো আমরাও জানি 20 টাকা করে ভাড়া, আমি সেই কথা বলেছি। আমি বলছি একা একদিন আপনাদের লস হয়ে যায়, তাই বলছি।
মাঝি ঘুমোচ্ছে। খুচরো হবে না, না থাকুক। সো গাইজ এখন আসলাম সোনাখালীতে ভাড়া নিয়ে এক কাকিমাকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে প্রচন্ড খিদে লেগেছে, এদিকে নামিয়ে টাইমে খেতে হবে কিছু। ওয়েট করি, এই কেবল ঢুকলো তো, মিনিমাম বললো আধা ঘন্টা মতো একটু ওয়েট করো, ওয়েট করি। তাহলে তো আর দেখা হচ্ছে না, আর তো দেখা হবে না। চলো, সাবধানে যাবে। যাবে এই বাদিকের এই শাখাটা না পরেরটা? ওইটা প্রচন্ড ভিড়। হ্যাঁ? না না বাচ্চাটা কেন, আপনাদের তিনজনে? শুধু ওই বউ রোড নিচ্ছে না, বাচ্চাটা। চারশে ঠেলে দে। সো গাইস, চারশে গাড়ির ঠেলতে ঠেলতে যাচ্ছি। তা ভাগ্য বলে বাড়ির পাশে এসেছে, পুরো একদম বাড়ির কাছে চলে এসছে। সো গাইস ফাইনালি গাড়ি ঠেলতে ঠেলতে এখন বাড়ি ঢুকলাম, গাড়িটা রাখলাম, দেন এখন একটু রেস্ট নিয়ে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে কাজে বেরোবো। তো চলো, আপাতত জন্য একটু বিরতি, দেখাচ্ছে বিকেলে। তো গাইস এখন বিকেলবেলার টাইম, ঘড়ি কাটা বাজছে এখন 4:19। তো লালবাগের দিকে বেরোলাম কাজে, দেখা যাক ভাড়া পাওয়া যায় কিনা, এবার সব কপালের উপর। চলো লেটস গো, যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে দাও। এখানে একটু বন্ধ কেন? কুকুরে তো পুরো সাজার দিকে কুকুরে দিয়ে গন্ধ কিছু মরেছে নাকি? আপনি এখানে তো মনে হচ্ছে আগাবো এই ওই এতে আমি আসতে ভালো হয় রাস্তাতে কুকুরের পুরো ড্রেনও এখন গরমের সময় না, ড্রেনে গন্ধ হয়। তুমি আমাকে চাবি লাগবে না, চাবি লাগবে। যাও তুমি একা একা পড়ে যাও না না দেখে মনে হচ্ছে কিছু মারা গেছে, মনে হচ্ছে। ওই কুকুরটা মরে নিতে পারে। সো গাইস এতক্ষণ যাকে দেখলাম, যেসব প্যাসেঞ্জার বসেছিল আমার গাড়িতে, তাদের ব্যবহার এত খারাপ, জাস্ট ধারণা। ওরা প্রথম কথা র্যাপিডো বুক করেছে, র্যাপিডো ওরা জানেই না যে র্যাপিডো 4 জনের বেশি হয় না। ওরা র্যাপিডো বুক করার পরে এখন বলছে 5 জন বসছে, বলছে আমরা এইভাবে এসেছি, এইভাবেই যাবো, হ্যাঁ এক্সট্রা কোনো ভাড়া দেবো না। দিয়ে যাই হোক অনেকক্ষণ পরে কনফিউজ করবো, অনেকক্ষণ পরে রাজি হলো এক্সট্রা ভাড়া দেওয়ার জন্য।
তারপরে রাস্তায় আস্তে আস্তে যা ব্যবহার খারাপ, একবার এখানে দাঁড়াও, একবার ওখানে দাঁড়াও, এই করো ওই করো, গাড়ি এইভাবে চালাও, গাড়ি ওইভাবে চালাও। আমার সাথে মানে এত রাগ হচ্ছে না, তার ধারণা এবার শুধু চুপচাপ রয়েছে যেহেতু প্যাসেঞ্জার। আর এখন তো জানি এখনকার আমাদের মেয়েদের বিরাট পাওয়ার, মেয়েরা ভুল করলেও হ্যাঁ উল্টো পাল্টা একটা ভিডিও বানিয়ে দেবে, ছেলেটা একটা বদনাম ছড়িয়ে দেবে, এটাই হচ্ছে তাদের যায়। আর সাধারণ মানুষ বোকার মতন সেগুলোই দেখে, সেগুলো তাদের মেয়েদেরই সাপোর্ট করে। আমাদের মতো সাধারণ গরিব করে ছেলেদের কোনো সময় কোনো সাপোর্ট পাওয়া যায় না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে খুব একটা চার্জও নেই, জানি হয়তো অর্ধেক রাস্তায় হয়তো আসে। মা মানুষের তাড়াতাড়ি জন্য পৌঁছে দিও, এটাই অনুরোধ তোমার কাছে। সো গাইস ফাইনালি তো কাছ থেকে বাড়ি ফেললাম। তো বিষয়টা হচ্ছে যে অনেক ভয়ে ভয়ে বাড়ি ঢুকলাম, আমি মনে মনে ভাবছি যে মানে এই মনে চার্জ শেষ হয়ে যাবে, কেননা ঠিকঠাক চার্জ হয়নি তখন দুপুরবেলার দিকে, কারেন্ট মানে 2 দিন বা চলে গেছিলো। তারপরে ধরো ওই 41 কি 42% চার্জ নিয়ে অত দূরের রাস্তা গিয়েছি, আবার এসছি, কতটা রিক্সা আমি জাস্ট জানি। তো যাই হোক, ঘটনা হচ্ছে আজকে ডে 4 যে কালেকশনটা হয়েছে সেটা হয়েছে তোমাদের 1070 কি 80 টাকার মতন ডে 4 কালেকশন হয়েছে। তো যাই হোক, এইভাবে সাপোর্ট করতে থাকো, আশা করি ডে 10 অবধিও আশা করি কমপ্লিট করে দিতে পারবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এমনি থাকলো। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে ডে 5-এ।